ইসলাম মানে অন্যরকম হৃদয় কাড়া আলো, ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো, ইসলাম মানে মায়ে ভরা মধুর কোনো ফুল, ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল। ইসলাম মানে অন্যরকম হৃদয় কাড়া আলো, ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো, ইসলাম মানে মায়ে ভরা মধুর কোনো ফুল, ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল। চারিদিকে শুনছি শুধু একটাই স্লোগান, ইসলাম ছিল ইসলাম আছে থাকবেই ইসলাম, ইসলাম 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 ইসলাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বরিশাল মেহেন্দিগঞ্জ থানার অন্তর্গত চাঁদপুর খন্তাখালী চাঁদপুর ও ওলানিয়া সমন্বিত মসজিদ ভিত্তিক মাহফিল কমিটির উদ্যোগে পঞ্চম বাৎসরিক মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয় ময়দানে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা আব্দুল জব্বার আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। এতক্ষণ যারা কথা বললেন মাওলানা ইয়াসির আরাফাত, অন্যান্য ওলামা ইকরাম, মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় মেহেন্দিগঞ্জবাসী। এটা রেকর্ড হচ্ছে তো, এই জন্য সারা দেশের সবাইকে বলছি যেখানে আমার নিয়ে যাবেন অন্তত যতদিন শরীর স্বাভাবিক না হয় কাঠের চেয়ার দেবেন না, পেছনে তো বড় জিনিসপত্র রাখে না, একেবারে সব শেষ করে দিয়েছে। আপনি বাংলাদেশের সাথে আয় হাদিসটা মিলান, যে জিনিস আপনার না আগস্টের 5 তারিখের পরে আমরা অনেককে দেখছি সেটা নিজের দখলে নিয়ে নিয়েছে। মুরব্বি বুঝে ফেলেছি। বরিশালও আরম্ভ হয়েছে, ঘাট দখল, মাঠ দখল, বাজার দখল, বাড়ি দখল, দোকান দখল, কত দখল করে নিয়েছে, অথচ ওই জিনিস তার না। হ্যাঁ, হাদিসের টিকায় কিন্তু 2টা পয়েন্ট আমি পেয়েছি, এদিকে তাকান। 2টা পয়েন্টের ভেতরে 1 নম্বরে কোন জিনিস যদি আপনার থাকে, ওইটা যদি আপনার হাত ছাড়া হয়ে যায়, কেউ দখলে নিয়ে নেয়, ওইটা যদি আপনি আবার ফেরত পেয়ে যান, তাহলে এই হাদিসের যে শাস্তি তার আওতা মুক্ত থাকবে। কি বুঝেছেন? আমি আবার বলছি, রিপিট করছি, ভালো করে শোনেন। যে জিনিস আপনার ছিল কিন্তু আপনি ওটা হারিয়ে ফেলেছিলেন, হাত ছাড়া হয়ে গিয়েছিল, অন্য কেউ দখলে নিয়েছিল, ওইটা যদি আপনি এখন আবার ফেরত পেয়ে যান, তাহলে এই হাদিসের যে শাস্তি, আপনি নবীর উম্মত না, এর আওতার বাইরে থাকবেন আপনি। বলেন তো, এই দেশে যদি এরকম কিছু হাদিসের সাথে মেলে, এটা বলতে গেলে কি দোষ আমার না নবীজির? কারোর দোষ না, একজনের তো হবে। আমি ইসলামী ব্যাংকের উদাহরণটা দিতে পারি। ব্যাংক অনেকে বলছে এটাও ডাকাতি হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে। না, যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে। ইসলামী ব্যাংকে আপনার বাবার নাকি? যারা মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা টাকা দিয়ে বানিয়েছিল, এতদিন যারা দখল করেছে তাদের কাছ থেকে তারা উদ্ধার করেছে। যার জিনিস সে পেয়েছে, আপনার সমস্যা কি? এটা আপনি কি করলেন? অন্যের জিনিস দখল করে নিজের নামে চালিয়ে দিচ্ছেন। বাবা শাহজালাল সব হালাল। এই চরিত্র যাদের, এই আগস্টের 5 তারিখের পরে এপ্রিলের এই 25-26 তারিখ, এই 9 মাসের ভেতরে যারা এরকম কিছু করেছে, আল্লাহর কসম আপনি নবীর উম্মত নেই। যারা নবীর উম্মত থাকবে না, ওরা কি হয় ইহুদি, নাই খ্রিস্টান, নাই মুশরিক, নাই বৌদ্ধ। 4,500 ধর্মের মানুষ আছে দুনিয়ায়। নবীর উম্মত আমরা একদল, আর বাকি আছে সবগুলো বিভিন্ন নামে। আপনি কিন্তু অন্যের জিনিস দখল করে নিজের নামে চালিয়ে দিলে আপনি আর নবীর উম্মত নেই। এবার কোন হুজুর নিয়ে আসবেন, ব্যাখ্যায় নিয়ে আসেন।
দ্বিতীয় নম্বর তো আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল, যেটা আজ ইসরায়েল নিচ্ছে। 1940 সালে তাদেরকে থাকতে দিয়েছিল, আমরা যেমন রোহিঙ্গাদের থাকতে দিয়েছি, এরকম তাদেরকে খালি গায়ে খালি পায়ে এই ফিলিস্তিনের মুসলমানেরা মানবিকতার কারণে তাদের থাকতে দিয়েছে। আর শয়তানরা এখন তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, তাদের সবকিছু দখল করে এখন রাষ্ট্র বানিয়েছে ইসরায়েল। ইসরায়েল নামে কোনো রাষ্ট্র দুনিয়া ছিল না, এটা অবৈধ রাষ্ট্র। এখানে যারা আছে সব অবৈধ। আর আল্লাহ এখন কাজ করছে। গতকাল 12:30টার পর থেকে যে আগুন দাবানল দাও দাও করে জ্বলছে, 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত দেখছি না। জেরুজালেমের রাস্তা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। 108টা অগ্নি নির্বাপক মেশিন তারা ফিট করেছে, তাও পৃথিবীর সর্বোচ্চ উন্নত। কাজ হচ্ছে না, যত পানি দেয় তত দাবানল চলে। কারণ এই আগুন তো আর হামসা লাগায়নি, আগুন লাগিয়েছে কে বলেন? ভারত আল্লাহর ঘরগুলো ভেঙে যে আগুন লাগাচ্ছে, আল্লাহ ভারতকেও টুকরা টুকরা করবে মসজিদের ইটের মতো। করবে, আমার বিশ্বাস আল্লাহ করবে। চেয়ারের সাথে শুধু হাত আর পা ক্লিপ দিয়ে আটকে দেয়, এ মাথাটা বেল্ট দিয়ে লাগিয়ে দেয়, চোখ তো বাঁধা কালো কাপড় দিয়ে। একটা সুইচে টিপ মারবে, 1 মিনিটে আপনি 120 বার ঘুরবে। 1 মিনিট পরে মনে হবে আমি 8-10টা দুনিয়া দেখতে পাচ্ছি। এরকম কঠিন মুহূর্তে আবার টিপকারি মারে, টিপ্পনি কাটে যে এখন কেমন লাগছে বলেন তো হুজুর, বলেন একটা কথা হইল। এরপরে হাত তো পা তো সব ক্লিপ দিয়ে আটকানো, আপনি নড়াচড়াও করতে পারবেন না। এমন মেশিন আছে, শুধু এরকম ধরবে, টিপ দিলে একবারে নখ সব উঠে চলে আসবে। নখ উঠে চলে আসলে তো ছেড়ে দিলে হয়, ওর উপরে পাতলা মিহি যে লবণ আছে, ওই মোল্লা সল্ট, ওইটা ছিটিয়ে দেয়। নিচে কি ওই জায়গায় দাঁড় করিয়ে বলেন তো যে কেমন লাগে। এখানে যেহেতু রেকর্ড হচ্ছে, সবাইকে বলছি সারা বাংলাদেশের 630টা থানা, প্রত্যেক থানায় কম বেশি আমার অনুষ্ঠান নেওয়া আছে। এবছরে আগামী বছরে যখনই হোক, যারা নিয়ে যাবে শরীর দেখাচ্ছি বিভিন্ন জায়গায়, স্বাভাবিক হতে সময় লাগবে। কারণ 3 বছর তো ফাঁসির কন্ডেম সেলের ভেতরে বহু কষ্ট দিয়েছে। আমি ছোট মানুষ, এমন কোনো কষ্ট নেই। খাওয়া দাওয়া থেকে শুরু করে একেবারে মানসিক শারীরিক যোগাযোগ বিচ্ছিন্ন থেকে সব কিছু যা ছিল ওদের আয়ত্তে, শুধু মেরে ফেলেন। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, উনি শহীদ হওয়ার পরে আমরা ভেতরে আল্লামা মামুনুল হক, মুফতি জসিমউদ্দিন রহমানী আর আমির হামজা, আমি ভেবেই গিয়েছিলাম যে ওরা মনে হয় এবার আমাদের মেরে ফেলবে। কারণ ভেতরে মানুষ মেরে ফেললেও কোনো অসুবিধা নেই, খালি বলবে যে চিকিৎসাধীন অবস্থায় মরে গেছে। কারণ ভেতরে তো আপনি যেতেও পারবেন না। আর এমন কায়দা ভেতরে নাকি জেলের ভেতরে আশ্রয় যায় না, মরে গেছে, অথচ বাইরে বের করে বলবে যে চিকিৎসাধীন অবস্থায় মরে গেছে। আমার সামনে কত মানুষ মরে গেল, দাপাতে দাপাতে মরে গেল, কারণ ভেতরে তো কোনো চিকিৎসা নেই। গাজীপুরের হাই সিকিউরিটি যেটা কাশিমপুর কারাগার, 10,000 মানুষ আমরা 4 জেল মিলে, নারী পুরুষ, অথচ ডাক্তার মাত্র 1, তাও মহিলা। ও সব কথা তোর কাছে বলাও যায়। একটা যুবতী মেয়ে ডাক্তার, কত 30-32 বছর বয়স হবে, তারে নিয়ে এসে বসিয়ে রাখে। 10,000 মানুষের একজন ডাক্তার বলে, আমাদের মতো যুবক মানুষ সব রোগের কথা তার কাছে বলা সম্ভব? তাও তো এক যুবকে 22-23 বছর বয়স হবে, লজ্জা সরম ত্যাগ করে ওর লজ্জা স্থান ফুলে এমন মোটা হয়েছে, সে বলছে যে ম্যাডাম দেখেন তো। কি দেখবো? এই দেখেন, তাড়াতাড়ি বন্ধ করবো। মানে কতবার আসলাম আপনার কাছে, এই জয় দিনে আসি শুধু একই পড়িতে,
আপনার যদি হাত কেটে যায় যা দেবে, মাথা ব্যথা তাই দেবে। যদি বলেন আমার নুনো ব্যথা তাই। আমি হাসির জন্য না, বাস্তবতা এরকম ছিল ভেতরের চিকিৎসা। আর আলেমদের জন্য তো আরো পড়া। যেই দেখতো যে নামের আগে মাওলানা লেখা আছে, মুফতি লেখা আছে, হাফেজ আছে, এ বুঝতো যে এ আমাদের বিরুদ্ধে। আর দায়িত্বে যারা আসতো অধিকাংশ গুলো মালায়, দেবদোলা, সুব্রত বালা, অসিত কুমার, সঞ্জয় দত্ত, যা নাম বলছে সবই তো আল্লাহর ওলি। ও আল্লাহকে বিশ্বাস করে না, তাই আমারে ও সম্মান দেবে কি দেখি বল? ওর কাছে আলেম আর জালেম সমান। এই জন্যে খুব কষ্ট পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের। আমি একটা আয়াত পড়ে সান্ত্বনা পাচ্ছি। আমি এটা মনে হয় বললে আপনাদেরও ভালো লাগবে। আলোচনার শুরুতে ওইটা আশার সঞ্চার করেছেন আল্লাহ, এই জন্য আলেম আছে এখানে, আলেমদেরও কাজে লাগবে। সূরা আলাম নাশরা 5 এবং 6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না মাআল উসরি ইসরান, ইন্না মাআল উসরি ইসরান। এখানে উসরুন দেওয়ার আগে আল্লাহ আলিফ লাম দিয়ে এটা মারিফা করে দিলেন নির্দিষ্ট। এর আগে আল্লাহ মা দিয়েছেন, এর আগে ইন্না দিয়েছেন। রব্বুল আলামিন জানাতে চেয়েছেন অবশ্যই যদি দুনিয়ায় কেউ একটা কষ্ট সহ্য করে, একটা কষ্ট ভোগ করার কারণে তার সাথে সাথে ইসরা, সুখ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ, ইসরার আগে আল্লাহ আলিফ লাম আর দেয়নি, এটা নাকেরা অনির্দিষ্ট। আমার মনে হয় এখানে সাধারণ মানুষ যদি নাও বোঝে, অন্তত আলেম যারা আছে তারা বুঝবে। আপনি যদি দুনিয়াতে 3টা কারণে একটা কষ্ট সহ্য করেন, নারী পুরুষ যারা আছেন ভালো করে কোরআনের আয়াতটা নিজের জীবনে মিলাবেন। আপনি যদি পৃথিবীতে একটা কষ্ট সহ্য করেন 3টা কারণে, কয়টা? এটা ক্লাস চলছে, জবাব দেবেন ছাত্রের মতো। আর যারা কথা বলছেন দয়া করে 1 ঘন্টা কথা বলবেন না। আপনি কষ্ট সহ্য করলে কষ্টের পরে সুখ পাবেন, দুনিয়ায় শান্তি পাবেন না, বিষয়টা এমন না। তাফসীর ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি উনি ঠিকই এটা ব্যাখ্যাটাই লিখেছেন। দুনিয়াতে যদি কেউ কষ্ট সহ্য করে মাত্র 3টা কারণে, বলেন তো কয়টা কারণ? আরেকবার বলেন। এই 3 কারণের বাইরে যদি কেউ কষ্ট পায়, সেই কষ্টের জন্য আল্লাহ সুখ রেখে দিয়েছেন, এই কথা কোরআনে নেই। কত মানুষ প্রেমে ছ্যাঁকা খেয়ে কষ্ট পায় না, তার জন্য কি সুখ আছে? কত মানুষ পরকীয়া প্রেম করেও কিন্তু কষ্ট পাচ্ছে। যখন উদ্দেশ্য পূরণ হয় না তখন কষ্ট পায়। আপনি যদি দুনিয়াতে একটা কষ্ট সহ্য করেন, আমি আবার বলছি কারণ কয়টা? আর একবার বলা লাগবে। 1 নম্বরে ওই কষ্টটা যদি আপনার আল্লাহর জন্য হয়, 2 নম্বরে যদি রাসূলুল্লাহর জন্য হয়, 3 নম্বরে কষ্টটা যদি মানবতার জন্য হয়। তাহলে যেহেতু ইন্না আছে আর আল্লাহ একটা রিপিট করেছেন ডবল, এটার গ্যারান্টি দিতে আমরাও পারি। আল্লাহ যেহেতু গ্যারান্টি দিয়েছেন ফাইন্না মাআল উসরি ইসরা, আমরা এই আয়াতের দিকে তাকিয়ে 100% যেহেতু বিশ্বাস করি, একথা নির্দ্বিধায় বলতে পারি, একটা কষ্ট সহ্য করলে 70টা সুখ আপনি দুনিয়ায় পাবেন। কয়টা? একটা কষ্টের জন্য কমপক্ষে সর্বনিম্ন 10টা, সর্বোচ্চ 70টা সুখ শান্তি আল্লাহ আপনাকে ভোগ করাবে দুনিয়া আখিরাত মিলে। এখন যদি বলেন এই যে 10 আর 70, এর দলিল কোথায়? সূরা আনাম 160 নম্বর আয়াত, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এই পৃথিবীতে কোনো মানুষ যদি একটা ভালো কাজ করে, একটা নেকির কাজের জন্য কমপক্ষে আমার আল্লাহ 10 গুণ তাকে বৃদ্ধি করে দেয়।
এই আয়াত থেকে যেন মুফাসসিরিন ইকরাম প্রমাণ বের করেছেন এটা আপনার দুনিয়ায় কষ্ট যদি আল্লাহর জন্য হয়, রাসূলুল্লাহর জন্য হয়, মানবতার জন্য হয়, মাস্ট বি অবশ্যই আপনি কিছু না হলেও 10টা আনন্দ পাবেন। আর সর্বর্তে আল্লাহ দুনিয়া আখিরাত মিলে 70টা সুখ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ আপনাকে আল্লাহ ভোগ করাবে। এজন্য আমরা এই দেশে 15.5 বছরে যারা আল্লাহর জন্য কষ্ট পেয়েছি, যারা রাসূলুল্লাহর জন্য কষ্ট পেয়েছি, যারা মানবতার জন্য কষ্ট পেয়েছি, আল্লাহ অবশ্যই আমাদেরকে কিছু না কিছু হলেও 10টা শান্তি দুনিয়ায় দেবে। এ বিশ্বাস করানোর উপর আমাদের নেই? হ্যাঁ, কথা বলুন। এজন্য আমি কষ্ট স্বীকার করেছি আল্লাহর জন্য। আমার নিজের ব্যক্তিগত কোনো অপরাধ ছিল না। আমি হয়তো রাসূলুল্লাহর আদর্শ মানতে গিয়ে তাদের টার্গেট হয়েছি। আমি তার বাবার আদর্শের সৈনিক হলে জীবনও আমার জেনে দিত না। আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন নিজেরাই অফার দিয়েছিল, যদি ওলামা লীগের দায়িত্বে আপনি নিতে চান শুধু একটু কাজ করবেন, আপনাকে সেক্রেটারি বানিয়ে দেব ভার্সিটির। না, এভাবে প্রকাশ্য ঈমান বিক্রি করা সম্ভব না। কারণ ওলামা লীগ সেই লোকটা দাবি করে যে আমি ওলামা লীগের সেক্রেটারি সভাপতি এই দলে আছি, অবশ্যই তাকে বলা লাগবে যে আমার আদর্শ বঙ্গবন্ধু। আর আমি জীবনে মরে গেলেও বঙ্গবন্ধুকে আদর্শ বলতে পারি। আমার একমাত্র আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ। যাতে কষ্ট সহ্য করা লাগে আমি রাসূলুল্লাহর জন্য করব। 3 নম্বরে আমি যদি কষ্ট স্বীকার করি আমি মানবতার জন্য করব, তাহলে আমার জন্য 10 থেকে 70টা সুখ অপেক্ষা করছে। আর এটা আল্লাহ অবশ্যই আমাকে দুনিয়া আখিরাত মিলে দেবে। বলেন না কেন? সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন এর পরের আয়াত। আল্লাহ এবার কিন্তু আর ফা দেয়নি, আয়াতটা রিপিট করেছেন ঠিক ওইভাবে। একটা অক্ষর শব্দ কোনো পরিবর্তন হয়নি, কিন্তু শুধু ফাটা আল্লাহ দেয়নি। আমি বালাগাত মানতে পড়তে গিয়ে দেখেছি ফার গ্রামার অনুযায়ী প্রায় 19টা অর্থে আসে। কোন গ্রামারবিদ যারা আছে, তাসবিদ যারা লেখে গ্রামার, এরা লিখেছে ফা কোন জায়গায় 23টা অর্থে আসে। এটা তো আর ভার্সিটির ক্লাস চলছে না যে আপনাকে একটা একটা করে ধরে ধরে বোঝানো লাগবে। আমি শুধু ইঙ্গিত দিলাম, ফা আল্লাহ পরের আয়াতে দেয়নি, তার কারণ অনেকগুলো। কেউ লিখেছে 23টা, কেউ লিখেছে 19টা, কেউ লিখেছে 13টা। তার 1 নম্বরে কারণের ভেতরে মুফাসসিরিন ইকরাম বলেন, এটা তাফসীরে বাইজাবিতে পাবেন। আপনি যেমন কষ্ট স্বীকার করলে শান্তির কথা আল্লাহ মার পরে দিয়েছেন, ঠিক অনুরূপ ভাবে দুনিয়ায় কেউ যদি একটা সুখ ভোগ করে আর সুখটা যদি হয় অবৈধ সুখ, আবার বলছি, আপনি যদি সুখ ভোগ করেন দুনিয়ায় একটা, আর সুখটা যদি হয় অবৈধ সুখ, মাস্ট বি আপনার জন্য, যেহেতু ইসরার আগে আলিফ লাম নেই, দুনিয়া আখিরাতে মিলে আপনাকে আল্লাহ 70টা কষ্ট দুঃখ ভোগ করাবে। অনেকে বলে হুজুর আগেরটা পর্যন্ত খুব ভালো ছিল, কিন্তু পরেরটা বলার দরকার নেই। আগেরটা নিলে পরেরটা নেবেন না, মানে একই আল্লাহর কথা রিপিট করা শুধু। সুতরাং পৃথিবীতে যারা অবৈধভাবে সুখ ভোগ করছেন, আবার তাকান, সুখ যদি আপনি ভোগ করেন বৈধভাবে আপনার জন্য এই শাস্তি নেই, কিন্তু সুখটা যদি হয় অবৈধ সুখ, এই যে পরকীয়া প্রেমের কথা বলছিলাম, এই প্রেমে সুখ শান্তি আছে না নেই? হ্যাঁ, এই যে টের পেয়েছে। ফ্যানটা দিলে ভালো। আমার ভাইরা ঠিক আছে, আপনার কথা ফ্যানে লাগবে, বসে ক্লাসের ভেতরে দাঁড়িয়ে যাচ্ছে। এই যে অবৈধ সুখে যারা আছেন, 2-3টা ছেলে মেয়ে রেখে আপনি আল্লাহর রাস্তায় চলে যাচ্ছেন, অবশ্যই সুখ পেয়েছেন। মানে আপনি করেছেন এটা, আপনি বসবেন, যারা করে জিজ্ঞেস করবেন।
সুখ যদি না পাই, ও সংসার বাদ দিয়ে 3-4টে ছেলে মেয়ে রেখে চলে যাচ্ছে, ও কিসের আশায়? সুখের আশায়। বলেন না কেন? এবার আমার প্রশ্ন, এই সুখটা কি বৈধ সুখ না অবৈধ? দুনিয়ায় একটা অবৈধ সুখ যদি আপনি ভোগ করেন, আপনি লিখে নেন, অবশ্যই আপনার বরাতে 70টা দুঃখ আল্লাহ লিখে রেখেছে। এগুলো আপনি ভোগ করবেন, তারপরে আপনার অন্য কিছু হবে। এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিলেন, আল্লাহর কসম এই ক্ষমতা পেয়ে আপনি সুখ পাননি। অবশ্য পাই না। বলেন তো, এই সুখগুলো কি বৈধ সুখ না অবৈধ? যারা এরকম অবৈধ সুখ পেয়ে বিভিন্ন নাম নিলাম না, কত কিছু, বাবা শাহজালাল সব হালাল করে নিয়েছেন। সুতরাং যেহেতু সুখটা অবৈধ ছিল, আপনার কপালে আল্লাহ 70টা দুঃখ লিখে রেখেছে। আপনি দুনিয়া আখেরাত মিলে 70টা কষ্ট, দুঃখ, অকল্যাণ, শাস্তি, এগুলো আপনি ভোগ করা লাগবে। যদি না ভোগ করেন, তাহলে কোরআনের আয়াত আপনি কি করবেন বলেন? এটা শুধু পড়ার জন্য আল্লাহ দেয়নি, এটা বাস্তবে রূপ দেওয়ার জন্য দিয়েছেন। এই জন্য আগামীতে কেউ যেন আর অবৈধ কোনো সুখ ভোগ করতে না পারে। আমরা অনেকেই দেখতে পাচ্ছি, আবার অনেকেই বলছে না আমরা অবৈধ সুখ চাই। কেবল এই সুখটা কি বৈধ সুখ না অবৈধ দেখা দেখে নেই, আমার সুখ চাই। আরে ভাই, সুখ শান্তি পেলেই হবে না, এটা বৈধ পথে হওয়া লাগবে। আজ পৃথিবীর ময়দানে যারা অবৈধ আনন্দে আছেন, এই যে আমাদের পাশে প্রতিবেশী হিন্দু রাষ্ট্র একটা, এই পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ইন্ডিয়া। আমি হিন্দু সবাইকে খারাপ বলি না, কিন্তু যারা উগ্রপন্থী, এই মোদির মুরিদ যারা, এই পৃথিবীতে নিকৃষ্ট মানুষের তালিকায় এখন তারা। আপনি গুগলে সার্চ দেন, 6 জন মানুষের নাম পাবেন পৃথিবীতে নিকৃষ্ট। তারা তাম দুনিয়া তাদেরকে ঘৃণা করে। 1 নম্বরে যার নাম পাবেন, তার নাম আপনি দেখবেন হিটলারের নাম পাবেন। বলেন তো, হিটলার কি ছিল? খ্রিস্টান। কি ছিল? বলেন বলেন। 60 লক্ষ ইহুদি দুনিয়া থেকে বিদায় করেছে, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কোন মিডিয়া তাকে সন্ত্রাসী বলেছে উনি ভুল করেছে, অথবা উনি অপরাধ করেছে, এতটুকু শেষ। কিন্তু উনি যে সন্ত্রাসী টেরোরিস্ট ছিলেন, এই কথা আজ পর্যন্ত কোন মিডিয়া পৃথিবীতে বলে না। কিন্তু এই কাজ যদি ওসামা বিন লাদেন করতো, এমনি তার সন্ত্রাসী বানিয়ে দিয়েছে মিডিয়া। কথা বলেন না কেন? আমি আজকে একটা করে প্রায় 18 জনের নাম পেলাম। এই পৃথিবীর ইতিহাসগুলো পড়তে গিয়ে দেখেছি, এখন 6 জন সবচাইতে বেশি উপরে আছে তালিকার দিকে। 18 জনের ভেতরে তালিকা করে করে 6 জনের একজন হিটলার। 2 নম্বরে নাম এসেছে পৃথিবীতে নিকৃষ্ট মানুষের তালিকায় ইসরায়েলের এই অবৈধ প্রধানমন্ত্রী। কারণ ইসরায়েল রাষ্ট্রটাই অবৈধ, প্রধানমন্ত্রী অবৈধ, এই নেতানিয়াহু। 3 নম্বরে নাম এসেছে এই যে দাদা, এই উগ্রপন্থী এই দাদার নাম এসেছে 3 নম্বরে। 4 নম্বরে যেটা আছে ও নাম আমি বলতে পারবো না, কারণ ওই নাম নিলে আমার কেমন যেন লাগে। পালিয়ে গেছে তো এই জন্য আমি নাম নেই না। ঠিক আছে, আমি এই সিরিয়ালগুলো মিলাতে মিলাতে একটা জিনিস দেখলাম, যেহেতু কোরআন আমি শুধুমাত্র পড়ি তা না, যে আয়াতি পড়ি ওখান থেকে কিছু পাওয়া যায় কিনা আগে দেখি। চিন্তা করে দেখলাম, পৃথিবীতে কোন দেশের প্রধান যদি পালিয়ে যায়, দায়িত্বশীল সর্বোচ্চ তিনি যদি চলে যায়, এলাকার মানুষকে কিছু না বলে, তাহলে সেই এলাকার মানুষের পরবর্তীতে কি করণীয় কি বর্জনীয়, এটা আমার আল্লাহ কোরআনে দিয়েছে কিনা দেখি। পড়তে পড়তে দেখলাম সূরা ইউনূসের ৯৮ নম্বরে আয়াতে আল্লাহ ১৫০০ বছর আগে সমস্যা
সমাধান দিয়ে দিয়েছে। যেহেতু আমাদেরটাও ফেরা এরকমই না বলে চলে গেছে। পৃথিবীর ইতিহাসে শুধু নিয়াকানা এর আগে গিয়েছিল 550 বছর আগে পালিয়ে গিয়েছিল। ওনার নামটা গিয়েছে নাকি ভারতের। আজ পর্যন্ত উনি ফিরে আসেনি, আর ফিরে আসা আমার মনে হয় সম্ভব না, কারণ 550 বছর কেউ বাঁচে না। পালিয়ে যারা চলে যায় একবার, তার পরবর্তীতে ওই দেশের যারা আছে তার অনুসারী এবং ওই দেশের জনগণ, ওই মানুষগুলো কি করবে আর কি ছাড়বে, এই কথা আল্লাহ কোরআনে দেয়নি। যদি দিয়ে থাকে কোরআনের কথা আমরা মানতে চাই। যেহেতু চলে গেছে, এখন আমাদের কাজ কি হবে? আমাদের ছাড়া লাগবে কি, ধরা লাগবে কি? সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের ব্যাখ্যাটা আমি বাংলায় একটু বলছি, আগে আয়াতটা শেষ করে নেই। সুতরাং অবৈধ সুখ যারা দুনিয়ায় একটা একটা করে ভোগ করেছেন, আপনি রেডি হন, এক একটা সুখের জন্য 70টা অশান্তি আপনার দুনিয়ায় আল্লাহ ভোগ করাবেন। আমি নাম ধরে এবার বলছি, আমার আর ভয় নেই। প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেল 15 বছরে, বলেন তো যতগুলো সুখ শান্তি পেয়েছে এগুলো কি বৈধ সুখ না অবৈধ? যদি 50টাও সুখ পেয়ে থাকে এই 15 বছরে, এক একটা সুখে 70টা দুঃখ। মোবাইলে টিপ মারেন কত হয়? 3,500 কষ্ট, দুঃখ, যন্ত্রণা, আযাব আল্লাহ তাকে দুনিয়া আখিরাত মিলে দেবে। এরপরে গোসল করে ঢুকবে। আমার মনে হয় খাপের খাপ মিলে যাচ্ছে। আমি কোরআনের আয়াত দ্বারা বাদ দিতে পারবেন না। হযরত ইউনূস নবী যখন বলেছিলেন, জাতির লোকেরা এত চেষ্টা করার পরও তোমরা পথে আসলে না, আযাব কিন্তু আসতেছে। ওরা যখন গুরুত্ব দেয়নি জাতির লোকেরা, উনি চলে গেলেন 3 দিন লোকালয় থেকে এলাকা ছেড়ে দিয়ে। 3 দিন যাবার পরে এই লোকেরা চিন্তা করছে, আমাদের পয়গম্বর কই? আমাদের নবী যিনি দাবি করতেন পয়গম্বর, সে কোথায়? ওরা দেশ খুঁজে দেখে না, নেই। ইরাকের যে এলাকায় তিনি বসবাস করতেন, পুরা এলাকা খুঁজলেন, দেখে তাকে পাওয়া যাচ্ছে না। তিনি চলে গেছেন দাজলা নদী পার হয়ে, পালিয়ে চলে যাচ্ছে। এখন যেহেতু দায়িত্ব নিয়ে এসেছিল আল্লাহর পক্ষ থেকে নবীরা, আর আল্লাহর কাছে কিছু জিজ্ঞাসা করে তারপরে তো যাবে, উনি আল্লাহকেও কিছু বলে নাই, দেশের মানুষকেও কিছু বলে নাই, চলে যাচ্ছে চুরি করে পালিয়ে। এই খবর যখন পুরা এলাকায় হয়ে গেল যে না, পয়গম্বর আর নেই, উনি চলে গেছে কোথায় জানো? কিন্তু ওরা এই কথা বিশ্বাস করতো যে পয়গম্বর যা বলে উনি তো নিজের কথা বলে না, অবশ্যই ওনার উপরে কোনো ইঙ্গিত এসেছিল, এই কথা আবার বিশ্বাস করতো। আমি রিমান্ডে 10 দিনের ভেতরে 8 দিন আমাকে একটাই প্রশ্ন করেছিল, যা বলেন আমরা বিশ্বাস করি, কিন্তু এত বলার দরকার নেই। ফেসবুক আমার শালাটা চালাতো, উনি একবার এক স্ট্যাটাসে লিখেছিলেন, পৃথিবীর 257টা দেশে প্রধানমন্ত্রী আছে একজন, তিনি জালেম। আমারে বলছে, আপনি এই কথা লিখলেন কেন? আমি বলছি, ওখানে আমার কোনো নাম লেখা আছে যে পৃথিবীর কোন দেশের প্রধানমন্ত্রী জালেম? আমি কি লিখে দিয়েছি? 257টা দেশ আছে। অফিসার আমারে বলছে, হুজুর পৃথিবীর কোন দেশের প্রধানমন্ত্রী জালেম আমরা জানি। কি বলবো, ওরা নিজেরাই ধরা দিচ্ছে। বলছে পৃথিবীতে কোন দেশের প্রধানমন্ত্রী যে জুলুম বেশি করে, সে যে জালেম কে আমরা জানি। আপনি জানেন তো আমরা জিজ্ঞাসা করছি কেন? ওরা বিশ্বাস করে পয়গম্বরের কথা মিথ্যা না, যেহেতু তিনি নেই তাহলে এখানে আযাব আসবে। ওই এলাকায় যারা মোড়ল বলে, সর্দার বলে, দলপতি বলে, এলাকায় যারা কি বলে ওদেরকে, নেতা, এই লিডার, নেতা, সর্দার যাই বলে,
এলাকার মানুষদেরকে সব এক জায়গায় করে চাটিয়াল ময়দানে সবাইকে নিয়ে তারা ঘোষণা দিল, পয়গম্বর যখন চলে গেছে শাস্তি আসবে, এক কাজ করো, নিজেদের প্রতি নিজেরা শাস্তি নামিয়ে নাও। আজকে থেকে কন্দন শুরু করো, যে যতটুকু পারো রোনা জারি আহাজারি কন্দন করে 3 দিন তারা পার করে ফেলেছে। হযরত ইউনূস দেখলেন ওই আল্লাহ যে বললেন শাস্তি আসবে, 3 দিন পার হয়ে গেল, আসে না কেন? পরবর্তীতে তিনি খোঁজ নিয়ে দেখলেন যে তারা এত বেশি আল্লাহকে ডাকাডাকি করেছে, কন্দন করেছে, আল্লাহর দিকে ফিরে এসেছে, মহান রব্বুল আলামিন তাদের উপরে আযাবটা স্থগিত করে দিয়েছে। আমাদের উনি যেহেতু না বলে চলে গেছে ইউনূস নবীর মতো, কি বলে গিয়েছে, কাওয়া কাকুকেও বলে যায়নি যে কাওয়া চলে যাচ্ছে। আমার নাম্বারটা জোগাড় করে বলতে পারতো না যে হামজা 3 বছর জেল খাটালাম, মাফ করে দিও, চলে যাচ্ছি, কিছু বলে নাই। এই যে পালিয়ে চলে যাওয়ার পরে এখন তার যারা অনুসারী আছে এই দেশে, তার দলীয় লোকজন যারা আমরা আছি এই দেশে, আমরা যারা জনগণ আছি, আমাদের কাজ এখন যদি ইউনূস নবীর উম্মতের মতো হয়, আল্লাহ আমাদের উপরে যে শাস্তির সামনে পাঠাতে চাই ওইগুলো স্থগিত করে দেবে। পড়া কোরআন শরীফের ভেতরে আমি 27টা উল্লেখযোগ্য ঘটনা পুরাটা পড়েছি, যেখানে এই নবীদেরকে আল্লাহ আযাব দেবেন এ ঘোষণা দিয়েছেন, আযাব পাঠিয়ে তারপরে আল্লাহ দমিয়েছেন। কিন্তু একটা নবীর ব্যাপারে আলাদা, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনূস লাম্মা আমানু কাশাফনা ফিল হায়াতিদ দুনিয়া আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করে শুনবেন, যেহেতু বাস্তবতার সাথে আয়াতটা আমি নিজে পেয়েছি। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে কেন এমন একটা এলাকা, জনপদ, দেশ, জনগোষ্ঠী কেন হলো না, আল্লাহ নিজে বলছেন কেন হলো না। কারা তারা? যাদের ঈমান আনার পরে তাদের ঈমান তাদের উপকার দিয়েছে। এই পৃথিবীতে 27টা বিষয় আমি বললাম, কোরআন পড়ে দেখেছি, কোন নবীর উপরে আল্লাহ শাস্তি পাঠাবে তার উম্মতের উপরে অবাধ্যতার কারণে সেই শাস্তি স্থগিত হয়ে গেছে, আমি পাইনি। নূহ নবীর পথে যে আযাব পাঠাবে আল্লাহ বলেছিল, পাঠিয়েছে। পাঠাবো না কেন? মুসা নবীর প্রতি 9টা আযাব পাঠিয়েছিল, একটার প্রতি তার উম্মতের উপরে যা বলেছিল আল্লাহ তাই পাঠিয়েছে। হুদ নবীর উপরে পাঠিয়েছে, লূত নবীর উপরে পাঠিয়েছে, সালেহ নবীর উপরে পাঠিয়েছে। কিন্তু একমাত্র নবী ইউনূস আমার আল্লাহ বলেছিলেন যে আমি আযাব পাঠাবো, কিন্তু তিনি আর পাঠাননি, স্থগিত করে দিয়েছিলেন। সেই কারণটা হচ্ছে ইউনূস নবীর উম্মতেরা তারা আল্লাহর অভিমুখে এমন ভাবে এসেছিল, মন থেকে আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে ফেলেছিল। আমাদের অবস্থাও ঠিক ওই পর্যায়ে দাঁড়িয়ে আছে। শুধুমাত্র বাংলাদেশ নিয়ে আমি চিন্তা করি না, পৃথিবীর সবচাইতে বড় নিকৃষ্ট প্রতিবেশী আমাদের। কথা বলে না কেন? আল্লাহর কতগুলো ঘর ভেঙে ফেলেছে বলে, আজকেও একটা মসজিদ ভেঙেছে শয়তানরা। এই শয়তানগুলো বলছে 500 বছর আগে নাকি এখানে মন্দির ছিল, এই জন্য মন্দির ছিল, মসজিদ ভেঙে মন্দির বানাবে। পৃথিবীর নিকৃষ্ট জাতির 2 নাম্বার তালিকায় আছে এই উগ্রপন্থী মুশরিক, এগুলোই জঙ্গি, এগুলোই সামিন্না। ওই দিন থেকে তুমি আমার উম্মত না। আপনি বাংলাদেশের সাথে এই হাদিসটা মিলান, যে জিনিস আপনার না, আগস্টের 5 তারিখের পরে আমরা অনেককে দেখছি সেটা নিজের দখলে নিয়ে গেছে। মুরব্বি বুঝে ফেলেছি। বরিশালও আরম্ভ হয়েছে, ঘাট দখল, মাঠ দখল, বাজার দখল, বাড়ি দখল, দোকান দখল, কত দখল করে নিয়েছে, অথচ ওই জিনিস তার না।
হ্যাঁ, হাদিসের টিকায় কিন্তু দুইটা পয়েন্ট আমি পেয়েছি। এদিকে তাকান। দুইটা পয়েন্টের ভেতরে এক নম্বরে, কোন জিনিস যদি আপনার থাকে, ওইটা যদি আপনার হাত ছাড়া হয়ে যায়, কেউ দখলে নিয়ে নেয়, ওইটা যদি আপনি আবার ফেরত পেয়ে যান, তাহলে এই হাদিসের যে শাস্তি, তার আওতা মুক্ত থাকবে। কি বুঝেছেন? আমি আবার বলছি, রিপিট করছি, ভালো করে শোনেন। যে জিনিস আপনার ছিল কিন্তু আপনি ওটা হারিয়ে ফেলেছিলেন, হাত ছাড়া হয়ে গিয়েছিল, অন্য কেউ দখলে নিয়েছিল, ওইটা যদি আপনি এখন আবার ফেরত পেয়ে যান, তাহলে এই হাদিসের যে শাস্তি, আপনি নবীর উম্মত না, এর আওতার বাইরে থাকবেন আপনি। বলেন তো, এই দেশে যদি এরকম কিছু হাদিসের সাথে মেলে, এটা বলতে গেলে কি দোষ আমার না নবীজির? কারোর দোষ মানে একজনের তো হবে। আমি ইসলামী ব্যাংকের উদাহরণটা দিতে পারি। ব্যাংক অনেকে বলছে এটাও ডাকাতি হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে। না, যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে। ইসলামী ব্যাংকে আপনার বাবার নাকি? যারা মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা টাকা দিয়ে বানিয়েছিল, এতদিন যারা দখল করেছে, তাদের কাছ থেকে তারা উদ্ধার করেছে। যার জিনিস সে পেয়েছে, আপনার সমস্যা কি? এটা আপনি কি করলেন? অন্যের জিনিস দখল করে নিজের নামে চালিয়ে দিচ্ছেন। বাবা শাহজালাল সব হালাল। এই চরিত্র যাদের, এই আগস্টের 5 তারিখের পরে এপ্রিলের এই 25-26 তারিখ, এই 9 মাসের ভেতরে যারা এরকম কিছু করেছে, আল্লাহর কসম আপনি নবীর উম্মত নেই। যারা নবীর উম্মত থাকবে না, ওরা কি হয় ইহুদি, নাই খ্রিস্টান, নাই মুশরিক, নাই বৌদ্ধ। 4,500 ধর্মের মানুষ আছে দুনিয়ায়। নবীর উম্মত আমরা একদল, আর বাকি আছে সবগুলো বিভিন্ন নামে। আপনি কিন্তু অন্যের জিনিস দখল করে নিজের নামে চালিয়ে দিলে আপনি আর নবীর উম্মত নেই। এবার কোন হুজুর নিয়ে আসবেন, ব্যাখ্যায় নিয়ে আসেন। দ্বিতীয় নম্বর তো আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল, যেটা আজ ইসরায়েল নিচ্ছে। 1940 সালে তাদেরকে থাকতে দিয়েছিল, আমরা যেমন রোহিঙ্গাদের থাকতে দিয়েছি, এরকম তাদেরকে খালি গায়ে খালি পায়ে এই ফিলিস্তিনের মুসলমানেরা মানবিকতার কারণে তাদের থাকতে দিয়েছে। আর শয়তানরা এখন তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তাদের সবকিছু দখল করে এখন রাষ্ট্র বানিয়েছে ইসরায়েল। ইসরায়েল নামে কোন রাষ্ট্র দুনিয়া ছিল না, এটা অবৈধ রাষ্ট্র। এখানে যারা আছে সব অবৈধ। আর আল্লাহ এখন কাজ করছে। গতকাল 12:30টার পর থেকে যে আগুন দাবানল দাও দাও করে জ্বলছে, 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত দেখছে না। জেরুজালেমের রাস্তা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। 108টা অগ্নি নির্বাপক মেশিন তারা ফেট করেছে, তাও পৃথিবীর সর্বোচ্চ উন্নত। কাজ হচ্ছে না, যত পানি দেয় তত দাবানল চলে। কারণ এই আগুন তো আর হামসা লাগায়নি, আগুন লাগিয়েছে কে বলেন? ভারত আল্লাহর ঘরগুলো ভেঙে যে আগুন লাগাচ্ছে, আল্লাহ ভারতকেও টুকরা টুকরা করবে মসজিদের ইটের মতো। করবে, আমার বিশ্বাস আল্লাহ করবে। যেই জিনিস আপনার না, ওই জিনিস দখল করে নিলে দুইটা শাস্তি। এক নম্বরে, ওই দিন থেকে আপনি নবীর উম্মত আর নেই। আর নবীর উম্মত যারা নেই, তাদের জানাজা আছে, তাদের কবরে দেওয়ার দরকার আছে। আগামী থেকে এরকম কড়াকড়ি করা লাগবে। যারা দখলবাজ, যারা চাঁদাবাজ, এরা মারা গেলে এই মানুষগুলোর জানাজা দরকার নেই, এদের কবরে দেওয়ার দরকার নেই। হয় সাগরে ভাসিয়ে দেবেন অথবা পুড়িয়ে ফেলবেন, কারণ তো এমনিও জাহান্নামে যাবে। ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সে যেন জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিল। তা আপনি যখন নিজে জাহান্নামে যেতে চান, চলেন পেছনে একটা লাথি দিয়ে আপনাকে দিয়ে আসি। এই চরিত্রের মানুষ এই মেহেন্দিগঞ্জে আছেন কারা? একটু হাত তুলে দেখান তো আল্লাহর ওলি। এই দুই হাত তুলছে। আয় না, ওর মাথার তার কাটা আছে। ছোট মানুষ না, আমি জানি আছে অনেকে, নাকি আমি বেশি বলে ফেললাম?
এই কথা বলেন তো আছে কিনা? ঠিক আছে, আপনারা কাজ চালিয়ে যান। আমরা কোরআনে কারিমের যে আয়াত পড়েছি, এই আয়াতটা হচ্ছে বৈধ। কি বললাম? আমরা অবৈধ কোনো কাজে যেতে চাই? তো ভালো করে শুনবেন, সারা জীবন শুনেছেন না, এভাবে আপনি শোনেননি। সূরা তাওবা 111 নম্বর আয়াতের 5 ভাগের 1 ভাগ পড়েছি মাত্র আমি। এতটুকুর ভেতরে এত কথা আল্লাহ আমারে মাথার উপরে দিয়েছে। আমার 1-1.5 ঘন্টা না, এটা নিয়ে যদি এখন 20 ঘন্টা কথা বলি, 20 ঘন্টা চলে যাবে, আয়াত শেষ হবে না, এত তথ্যের ভেতরে আছে। আমি সামারাইজ করে মূল কথাগুলো বলতে চাই। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অবশ্যই আমি আল্লাহ নিজে কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি। এই পৃথিবীতে যারা মুমিন, তাদের কাছ থেকে তাদের জান আর তাদের মাল বিনিময়ে তাকে কিছু তো দেওয়া লাগবে, টাকা হোক, একটা বিনিময় হোক, সেটা হিসাবে আমি জান্নাত দিয়ে দিয়েছি। তাহলে আয়াত অনুযায়ী জান্নাতের মালিককে, জান্নাতের মালিক হচ্ছে মুমিন, আমরা না। আপনি আন্দাজে আমরা বললে হবে না, কারণ মুমিন আপনাকে আগে হওয়া লাগবে। এখন যদি বলেন আমার তো ছোটবেলায় মুসলমানই দেওয়া আছে, আরে ভাই কত মানুষে তো মুসলমানই দেওয়া থাকে। আমি জেলের ভেতরে 2 জন খাদেম পেয়েছিলাম, হিন্দু। ও জেলের বাইরে হিন্দু ছিল, ভেতরে এসে বেলেট দিয়ে নিজেরা কেটে মুসলমান হয়ে গেছে। বলছে আল্লাহু আকবার। আগা কাটলে কি মানুষ মুসলমান হয়? তাহলে ছাগল কি? ছাগলের মুসলমানই তাই না? এ পৃথিবীর সব ছাগল তো শেষে মুসলমান হয়ে যাবে না। আপনার ঈমান আছে কিনা, আপনি মুমিন কিনা, এই কথা বলবে কে? আরো জোরে বলেন। আল্লাহর কথা বিশ্ব নবী জানিয়েছেন। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার যে ঈমান আছে এটা আমি কিভাবে টের পাবো? নবীজি বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। মুসলিম শরীফের হাদিস। যখন তোমাকে ভালো কাজগুলো আনন্দ দেবে, এটা কি ভালো কাজ না? এই পৃথিবীতে কোরআন প্রচারের মতো ভালো কাজ আল্লাহর দৃষ্টিতে আর নেই। এই কথা বলছেন না কেন? আপনি যদি এই জায়গায় সময় ব্যয় করেন কোরআন বোঝার জন্য, এখানে যদি সময় সম্পদ যা ব্যয় করবেন, কিয়ামতে আল্লাহ যখন হিসাব ধরবে, তখন এই সময়ের এই সম্পদের হিসাব দেওয়া লাগবে না। এই জন্য দোয়া করবেন সব সময়, সারা জীবন যেন কোরআনের পেছনে ব্যয় হয়। এই কথা বলছেন না কেন? আমার সম্পদ, আমার সময়, আমার মেধা, আমার যোগ্যতা সব আমি কোরআন কেন্দ্রিক ব্যয় করব। জীবনে আল্লাহর দরবারে যখন দাঁড়াবো, যেন জবাবই দেওয়া না লাগে। কথা বলেন না কেন? কারণ জবাব জিনিস আমরা তো জানি না। দুদুকে এখন ধরলে তাও তো ঘুষ ঘাস দিয়ে বাঁচা যায়, কিন্তু আল্লাহ পাক যেদিন জবাব চাইবে, ঘুষ দেওয়া যাবে? কঠিন বিষয়টা। এটা সব সময় লেগে থাকবেন, যেখানে কোরআন কেন্দ্রিক কিছু পাবেন ঝাঁপিয়ে পড়বেন। হয় সময় দিয়ে, সম্পদ দিয়ে, মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, ক্ষমতা দিয়ে, প্রভাব দিয়ে। কারণ কোরআন যতটুকু পাবে ততটুকু কিয়ামতে আপনাকে ফেরত দেবে। নবীজি বলেন, কোরআন যদি কারো পক্ষে সাক্ষী দেয়, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন যদি কারো পক্ষে সাক্ষী দেয়, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। কোরআন যদি কারো বিপক্ষে সাক্ষী দেয়, সে যেই হোক, ও জাহান্নামে যাবে। আমি যে কথাটা তুলেছিলাম, এবার খেয়াল করেন এদিকে। আমরা মুমিন আছি কিনা এর ফতোয়া দিয়েছেন নবীজি, যে ভালো কাজ দেখলে আপনার আনন্দ লাগবে, অন্যায় দেখলেই ভেতর থেকে একটা বাধা আসবে। এটা কি আসে আমাদের? যদি আসে আপনার, তাহলে বুঝবেন ঈমান আছে। আল্লাহ বলেন, আমি কিনতে চাই সবার কাছে না, আমি কিনতে চাই শুধু মুমিনের কাছে। এই ঈমান যাদের আছে তার কাছে। যেহেতু পৃথিবীতে বেচা কিনা করতে গেলে 4টা বিষয় সামনে রাখা লাগে। এদিকে তাকান।
আমি একটা জিনিস বিক্রি করবো এই মেহেন্দিগঞ্জ বাজারে, একটা সম্পদ লাগবে না লাগবে না? ওই সম্পদের একটা মূল্য লাগবে, কথা বলেন। এবং একজন ক্রেতা লাগবে আর একজন বিক্রেতা লাগবে। পৃথিবীর প্রতিটি জিনিসের চারটা বিষয়ের সাথে সম্পর্কিত। আল্লাহ বলেন আমি নিজে এখানে ক্রেতা, কিনতে চাই আমি নিজে, বিক্রেতা দুনিয়ার সবাই না, শুধু মুমিন। বলেন বলেন। 3 নম্বরের একটা মূল্য লাগবে। এ মূল্য হিসাবে আমি আল্লাহ যেটা দিতে চেয়েছি দুনিয়ার সাধারণ জিনিস না, তার নাম জান্নাত। 4 নম্বরে একটা জিনিস তো আপনি দেবেন, তারপরে তো মূল্য দেব। আল্লাহ 2টা জিনিসের নাম দিলেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান আর তাদের মাল, এই 2টা জিনিস আল্লাহ কিনতে চায়। এবার আমার প্রশ্ন এই, ওলানিয়া বাজারে আপনি মাছ কিনতে গিয়েছেন, পচা মাছ দেখে কিনবেন? দরকার হয় বাজার থেকে ফিরে বাড়ি চলে আসবেন, তাও পচা মাছ আমি নেব না, গেলে বাড়িতে আবার পিঠন খাওয়া লাগবে। কথা বলে না কেন? আপনার আর মেধাযোগ্যতা কতটুকু আছে? বুদ্ধি বিবেক আপনার কতটুকু আছে? এতটুকু বুদ্ধি বিবেক মেধা যোগ্যতা নিয়ে যদি পচা মাছ কিনতে আপনি রাজি না হন, বলেন তো আমাদের মালিক যিনি আল্লাহ, উনি কত বিচক্ষণ, কত জ্ঞানী, কত বুদ্ধিমান, কত পাওয়ারফুল। উনি যখন কোনো কিছু কিনতে চায় তখন পচা, অবৈধ, খারাপ জিনিস কিনবে? এখন প্রশ্ন আমার, যে জান আর মাল আল্লাহ কিনতে চায়, এই জান আর মাল পবিত্র না হলে, অপবিত্র হলে, নাপাক হলে আল্লাহ নেবে না। একদিকে বৈধ হওয়া লাগবে, পাক হওয়া লাগবে, পবিত্র হওয়া লাগবে, ভালো হওয়া লাগবে, তাজা হওয়া লাগবে। আমার জানটা তাজা হয় কি দিয়ে? পবিত্র হয় কি দিয়ে? আমার মালটা পবিত্র হয় কি দিয়ে? আমরা অনেকেই জানি না। এখানে জান মানে শুধুমাত্র আমাদের এই জীবন না, পৃথিবীতে মানুষের জীবন পবিত্র করার জন্য 2টা জিনিস আল্লাহ দুনিয়াতে নাযিল করেছেন। এই জন্য জীবন যেহেতু দুনিয়ায় তৈরি হয় না, জীবন তৈরি হয় কোথায়? এই কবরস্থানে আলোচনা করছে। এই পৃথিবীতে কোনো জীবন তৈরি হয়? জীবন বানিয়েছে কে? ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী ওরা যদি প্রশ্ন করে যে রূহ কি জিনিস, আপনি বলেন এটা আল্লাহর হুকুম। এই হুকুম আল্লাহ পাঠিয়েছেন আসমান থেকে। তাহলে এই রূহ যেটা, জান যেটা, এই জিনিসটা কিন্তু দুনিয়ায় কোনো কারখানায় তৈরি হয় না। তৈরি হলে আর কেউ আল্লাহর উপরে ভরসা করতো না, নিজে নিজেই তৈরি করে নিত। এটা তৈরি হয়েছে আসমানে, আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আর উপর থেকে নিচে যেটা পড়ে তার নাম আরবিতে বলা হয় তানজিল, নাজিল। কি বলে? এই যে বৃষ্টি যখন আসে, কেউ কি বলে যে বৃষ্টি নিচ থেকে উপরে যাচ্ছে? কি বলে? বলে বৃষ্টি নাজিল হচ্ছে, তার মানে উপর থেকে পড়তেছে। পৃথিবীতে উপর থেকে যেগুলো আসে, ওখানকার যে খাবার খোরাকি, ওগুলো উপর থেকে আল্লাহ পাঠায়। এর রূহ আল্লাহ দুনিয়ায় তৈরি করেন, এটা তৈরি করেছে একটা জগতে। ওই জগতের নাম কি? আলমে আরওয়াহ। রূহের ওই জগৎটা আলাদা। একদিনে আল্লাহ বানিয়েছেন ওই জগতে। আদম নবীর পৃষ্ঠদেশ থেকে একবারে সবাইকে বের করে নিয়েছেন। এই জন্য পৃথিবীতে এই তথ্যটা শোনেন, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সবার হায়াত কিন্তু সমান। প্রশ্ন আসতে পারে, আমার ছেলে মরে গেছে 5 বছরে আর আমি এখনো 70 বছর বেঁচে আছি, আমার ছেলের হায়াত আমার হায়াত সমান হয় কি করে? হ্যাঁ, সমান। কারণ আদম নবীর পৃষ্ঠদেশ থেকে ওই একদিনে আপনার ছেলেকে, আপনাকে, আমাকে বের করেছেন, একদিনে রেখে দিয়েছিল, ওখান থেকে পাঠাচ্ছে। হয়তো দুনিয়ার এই জমিনে কেউ 5 বছর, 20 বছর, 70, 80, 100 বছর, 200 বছর, 1000 বছর, 1200 বছর পর্যন্ত বেঁচেছে। তারপরে আবার আর একটা জগতে চলে যাচ্ছে, তার নাম বারজাখ। অমিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। তোমাদের পেছনে আর একটা জগৎ আছে পর্দার আড়ালে, তার নাম কি? কবরের জগৎ। বলেন বলেন। এর আগে যে জগতে ছিলাম ওইটাও পর্দার আড়ালের জগৎ, রূহের জগৎ। দেখা যেত, দেখা যেত। চোখ বন্ধ হলে যে জগতে যাবেন দেখা যাবে। এইটাও পর্দা, আগেরটাও পর্দা, মাঝখানেরটাই আমরা সময় যে যতটুকু পাচ্ছি।
যতটুকু ওই সময় পাচ্ছেন এরপরে কিন্তু আবার ওই সময় ভোগ করবেন। এর আগে আপনি ওই সময় ভোগ করে এসেছেন, তাহলে পৃথিবীর সব মানুষের হায়াত কি? কথা বোঝাতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রূহ আমি তৈরি করি আকাশে আমার একটা জগতে। সেজন্য এর যে খোরাকি লাগবে, এর যে খাবার লাগবে, মেডিসিন লাগবে, এগুলো দুনিয়ায় তৈরি হয় না, এগুলো তৈরি হয় আমার আকাশে। এই জন্য আল্লাহ রুহের খোরাকের জন্য যেটা দিয়েছেন তার নাম কোরআন। এটা নাজিল হয়, কোরআন নাজিল হয় না? কোরআনের 55টা নাম আছে, তার 5টা নাম অন্যতম। এর ভেতরে 5 নম্বরে এটা আল কোরআন, আল ফুরকান, আল কিতাব, আজ জিকির, আত তানজিল। তানজিল মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবন যেহেতু আমি আল্লাহ নাজিল করেছি, এই জীবনের জন্য পবিত্রতা, পাক সাফ, এটা পরিষ্কার করার জন্য যে ঔষধ লাগবে, খাবার লাগবে, সেটাও পাঠিয়েছি আমি আকাশ থেকে। ওইটার নাম বলা হয় তানজিল, তার নাম কোরআন। বলে তো নাম কি? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন নাজিল করার ধারাবাহিকতা, এমন এমন বিধান আমি নাজিল করেছি যেটা মানব জীবনের জন্য, বিশেষ করে মুমিন যারা, তাদের জন্য রোগ মুক্তির কারণ। দ্বিতীয় নম্বরে পয়েন্টটা অনেক কথা ছিল, 2 নম্বরে পেয়েছি ওয়া আমওয়ালাহুম, তোমাদের মাল। আল্লাহ যে মাল কিনতে চায়, এই মাল মানে আমাদের যে অর্থমন্ত্রী ছিল আবুল মাল নাকি কামাল, কোন মাল? এখানে মাল মানে শুধু সম্পদ না, মালের এখানে 9টা অর্থ আছে। আপনি তাফসিরে ইবনে কাসিরে দেখবেন মালের অর্থ লেখা আছে 9টা। এই মালগুলো আমার আল্লাহ কিনতে চায়। মালের প্রথম ব্যাখ্যা হচ্ছে, দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সবগুলোই মাল, এর ভেতরে উত্তম সম্পদ, উত্তম মাল হচ্ছে আল্লাহওয়ালা নেককার মেয়ে মানুষ। তাহলে মেয়ে মানুষ এইটাও মাল, এইটাও সম্পদ, কিন্তু উত্তম সম্পদ দ্বারা নেককার যারা। মেয়েদের ভেতরে নেককার কারা? যারা প্রতিদিন সিরিয়াল দেখে। হ্যাঁ, মেয়েদের নেককার হওয়ার জন্য কয়েকটা গুণাবলী আছে। শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরাই নেককার হওয়ার মানদণ্ড না। 1 নম্বরে নেককার মহিলা ওইটা যে তার স্বামী তার দিকে তাকালেই স্বামীকে আনন্দ দেয়। হযরতে খাদিজাতুল কুবরার জীবনী পুরা পড়েছি আমি। উনি জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি জীবনে, একদিনের জন্য পর্দায় ছিলেন না, একটা টাকা তিনি যাকাত দেননি, একটা বার জীবনে হজ করেননি। অথচ আল্লাহ নিজে তাকে সালাম পাঠিয়েছে এবং জান্নাতে ঘর বানিয়ে আল্লাহ তাকে সুসংবাদ দিয়েছে। এক কথা বলছে না কেন? প্রশ্ন আসতে পারে, নামাজ নেই, রোজা নেই, পর্দা নেই, আল্লাহ সালাম দিল, তাকে আল্লাহ ঘর বানিয়ে জান্নাতে সুসংবাদ দিল? হ্যাঁ, দিয়েছে। কারণ এই বিধানগুলো আল্লাহ সব নাজিল করেছে তার ইন্তেকালের পরে। এই কথা বোঝেন? একটা বিধানও তিনি পাননি। তার ইন্তেকালের পরে নামাজের বিধান, রোজার বিধান, হজের বিধান সব নাজিল হয়। হ্যাঁ, ওনাকে তাহলে আল্লাহ সালাম দিল কেন? জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে কেন? আপনি পুরো জীবনী পড়ে দেখবেন, একটা বিষয় লেখা আছে। একটা বিষয় পেয়েছি আমি, কোনদিন স্বামীর সংসারে 15 বছর ছিলেন, 40 থেকে 55। এই 15 বছরে একদিনের জন্য তিনি স্বামীর মনে দুঃখ দেননি। এখানে যারা স্বামী বসে আছেন, আল্লাহর নাম নিয়ে কসম দিতে পারবেন যে জীবনে আমার বউ কোনোদিন একদিন আমাকে দুঃখ দেয়নি? হাত তোলেন তো। সম্মানিত মা বোনেরা, একটা স্বামীও হাত তোলে নাই। কি নিয়ে সংসার করছেন আপনি? আপনি তো খাদিজার সাথে জান্নাতে যাবেন, আপনি তো নেককার, আপনাকে আল্লাহ কিনতে চায়। এতগুলো ব্যাখ্যা দিতে গেলে তো অনেক সময় লাগবে। আমার মনে হয় নামাজের সময় হয়ে গেছে, 10 মিনিট বেশি হয়ে গেছে। আর এখন এই যে আমার জেলখানায় বসে বসে লিখিত বইয়ের ভেতরে একটা বই এনেছি সৃষ্টি জগৎ নিয়ে। শিক্ষিত মানুষরা কয়টা আছে মনে হয়?
এখানে আছে শিক্ষিত মানুষরা নিয়েছেন, অনেক তথ্য দেওয়া আছে। আমি আয়াত শেষ করতে গেলে এখনো অনেক সময় লাগবে, নামাজ নষ্ট হয়ে যাবে। এই যে শব্দ ডুবে যাচ্ছে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। যেভাবে আরম্ভ করেছিলাম, আল্লাহ তাআলা ঘন্টার পরে ঘন্টা তোমার বান্দা বান্দিরা কোরআনে কারিমে ভাবে শুনতো। ফরজ নামাজ, আসরের নামাজ সামনে এসে গেছে, এই জন্য আমরা শেষ করে দিয়েছি। যতটুকুই বুঝলাম, জীবনে আমাদেরকে আমল করার তৌফিক দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে সানপুর ওলানিয়ার এই ব্যবসায়ী সমিতি যেভাবে চেষ্টা চালিয়েছে, জান্নাতের মতো করে তারা সাজিয়েছে, আল্লাহ তাদের জীবনটাও তুমি কোরআনের রঙে সাজিয়ে দাও। এলাকার মানুষেরা যারা অভাবী আছে, অভাব দূর করে দাও। এই নদীর, এই সাগরের যত বিপদ আছে, আল্লাহ তুমি সব বিপদ থেকে এই চার এলাকার মানুষদেরকে, দ্বীপ এলাকার মানুষদেরকে তুমি বাঁচাও রব্বুল আলামিন। সাগরের যত কল্যাণ আছে, নদীর যত কল্যাণ তুমি দিয়েছো, কোরআনে তো বহু কল্যাণের কথা আমরা পেয়েছি। নদীর, সাগরের সব কল্যাণ এই মেহেন্দিগঞ্জ বরিশালবাসীকে তুমি নসিব করে দাও। সামনে আমাদেরকে যে সুযোগ করে দিলে আল্লাহ, আমরা খুশি, আমরা সুখ শান্তিতে আছি। সবচাইতে বেশি খুশি হব যখন তোমার কালাম দিয়ে বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইল চলবে।